গুড মর্নিং স্টুডেন্টস। বানান সংক্রান্ত নিয়মাবলীর যে অধ্যায়টা, সেই অধ্যায়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম। তো দেখো, এখানে বানানের যে নিয়মগুলো, সেই নিয়মগুলোর অনুশীলনীর যে অংশটা সেটা আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল। তো আমি বলেছিলাম অনুশীলনীতে যে 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 জায়গাগুলো আমার দরকার আছে সেই জায়গাগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, আমাদের প্রয়োজন আছে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং যেটা দরকার নেই সেই অংশটা আমি তোমাদেরকে বলে দেবো, তোমাদের সেটা করতে হবে না। ঠিক আছে? তো চলো, আমি যেখানে শেষ করেছিলাম ঠিক তার পরবর্তী অংশ থেকে আবার আলোচনায় চলে যাব। তোমরা সবাই বইটা নিয়ে নাও। দেখো, বানানের যে অনুশীলনী, সেই অনুশীলনীতে আমরা পড়েছিলাম এখানে একের দাগের বহু বিকল্পীয় প্রশ্ন, এমসিকিউ যে প্রশ্নগুলো, দুইয়ের দাগের নিচের বানানগুলি শুদ্ধ করো, এটার দুটো বক্স আমরা করেছিলাম। ঠিক আছে? পরের নেক্সট 25 পেজ 25 পাতাতে আরো দুটো বক্স রয়েছে, সেই দুটো বক্সের উত্তর করা হয়নি। তো আমি এই দুটো উত্তর আগে করব, তারপরে মানে পরের যে অংশটা সেই অংশটায় আমি চলে যাব। কোনটা আমাদের করতে হবে সেটা আমি বলবো, সেই অংশটা চলে যাব। দেখো, এখানে আছে অনুমত অনুসারে যে বানানটা দেওয়া আছে সেই বানানটার যেটা সঠিক বানান সেটা লিখতে হবে। এটা হবে তোমার অনুমত্ত অনুসারে। বানানটা হবে অনুমত্ত অনুসারে। অদন্তনয়স্যু ম তয়জফলা দন্তনয়স্যু দন্তস্বয় আকার রয়েকার। এটা হচ্ছে সঠিক বানান অনুমত্ত অনুসারে। ঠিক আছে? পরে গন্ডুস। গন্ডুস বানানটা দেখো, মূর্ধন্য রয়ে হস্য আছে, তাহলে এটা দীর্ঘ হবে। গ মূর্ধন্য ডয় দীর্ঘ মূর্ধন্য স। এটা হচ্ছে সঠিক বানান। নেক্সট হচ্ছে কল্যাণিয়াসু। হ্যাঁ, এই বানানটা লেখো যে, তাহলে সঠিক বানান যেটা হবে ক লয়জাফলা আকার, আচ্ছা, মূর্ধন্যয় দীর্ঘই, মূর্ধন্য দীর্ঘই অন্তস্তয় আকার মূর্ধন্যস্বয় হস্য আছে, এটা হবে অন্তস্তয় একার, একার হবে অন্তস্তয় একার মূর্ধন্যস্বয়ে হস্য কল্যাণীয়সু। এটা হচ্ছে সঠিক বানান। প্রণাম, প্রণামে দন্তন্য আছে, দন্তন্য হয় না। প্রণাম বানানে কি হবে? প্রণাম বানানে হবে তোমার হচ্ছে মূর্ধন্য। তাহলে দেখো পয়রফলা মূর্ধন্যয় আকার ম। নেক্সট হচ্ছে সরস্বতী। সরস্বতী বানানে দুটোই দন্তস্বয়ে বয়ে আছে, প্রথমটা হবে না, তাহলে দন্তস্ব র দন্তস্বয়ে বয়ে তয় দীর্ঘ। এটা হচ্ছে সঠিক বানান। তাহলে একটা বক্সে এটা আছে, পরের বক্সে যেটা আছে দেখো মেধাবী। মেধাবী বানানটা কি আছে? হস্যই আছে, এটা দীর্ঘই হবে। তাহলে নেক্সট বক্স এটা ময়েকার ভয়ে আকার বয়ে দীর্ঘই হয়েছে। পরের দুর্গা। দুর্গা বানানটা দীর্ঘ আছে, দীর্ঘ হয় না, হস্যও হয়, তাহলে দয় হস্য গয়ে রে আকার। নেক্সট পূর্ণ। পয় দীর্ঘ আছে, তাহলে পয় হস্য হবে, এটা পয় হস্য মূর্ধন্যয়ে জ ফালা। নেক্সট হচ্ছে স্বাস্থ্য। আচ্ছা দেখো, এটা ঠিক বানানটা কি হবে? দন্তস্বয়ে বয়ে আকার দন্তস্বয়ে থয়ে জ ফালা। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে স্বাবলম্বন। তাহলে এখানে যেটা আছে দেখো, দন্তস্বয় আকার ব ল ময়ে বয় দন্তন্য দেওয়া আছে, এটা হবে দন্তস্বয়ে বয় আকার ব ল ময়ে বয় দন্তন্য। তাহলে এই বানানটা হবে দন্তস্বয়ে বয় আকার ব ল ময়ে বয়ে দন্তন্য। এটা হচ্ছে ঠিক বানান। ঠিক আছে? তাহলে এই দুটো বক্সের যেগুলো ছিল সেগুলো করলাম। এবারে আমি চলে যাচ্ছি পরের যে অংশটা। দেখো, পরের অংশটা এটা লিখে নাও সবাই। পরের যে তিনের দাগ, তিনের দাগটা আমরা করবো না, চারের দাগ করতে হবে না, পাঁচের দাগ করতে হবে না। তাহলে 3, 4, 5 তিনটে অংশ আমি বাদ দিয়ে দিলাম। কোনটা কোনটা? তিনের দাগটা, চারের দাগটা, পাঁচের দাগটা, এই তিনটে অংশ আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? এই তিনটে আমাদের করতে হবে না। আমি চলে যাব পরের যে 6এর দাগ। তো 6এর দাগে কি আছে? অশুদ্ধি সংশোধন করে শুদ্ধ বাক্যগুলি লেখো। ঠিক আছে? তার মানে এখানে বলেছে দেখো, একটা বাক্য করে দেওয়া আছে, কালিদাস বাবু আগামীকাল সভায় পৌরোহিত্য করবেন। কালিদাস বাবু, এখানে দেখো পৌরোহিত্য বানানটা ভুল আছে, এই বানানটা ঠিক করে লিখতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা যে বাক্য দেওয়া আছে সেই বাক্যগুলোর মধ্যে কোথাও কোথাও ভুল আছে, সেই ভুলগুলোকে সংশোধন করে তোমাকে বাক্যটাকে আবার
লিখতে হবে। তো সেই জন্য আমি দেখো খ থেকে বর্গীজ পর্যন্ত যে যে জায়গাগুলো ভুল রয়েছে সেই জায়গাগুলোতে আমি কি করছি, কারেকশন করে দিচ্ছি। আমি গোটা বাক্যটা লিখছি না, ভুলটাকে আমি কারেকশন করে দিচ্ছি, তোমরা গোটা বাক্যটা লিখে নেবে। ঠিক আছে, তো চলো এটা হয়ে গেছে আশা করি, আমি ইরেজ করে দিচ্ছি এটা। তাহলে আমরা চলে যাব 6 এর দাগে, একবারে 3, 4, 5 তিনটে বাদ দিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি নেক্সট 6 এর দাগ। তো 6 এর দাগের কটা করে দেওয়া আছে, তাহলে 6 এর দাগের আমি যাব খ। দেখো খয়েতে এখানে বলা আছে মীনাক্ষী ষষ্ঠ শ্রেণীতে প্রথম হয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে মীনাক্ষী দেখো বানানটা এখানে ভুল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, মীনাক্ষী বানানটা ঠিক করতে হবে। তাহলে তোমরা, আমি শুধু ঠিক বানান যেটা হবে, যেটা ঠিক বানান সেটা বলে দিচ্ছি। তাহলে এখানে মীনাক্ষী বানানটা ঠিক করতে হবে, শুধু ময় দীর্ঘই, হ্যাঁ, মূর্ধন্যয় আকার, কয় মূর্ধন্যয় হর্ষই আছে, এটা কয় মূর্ধন্যয় দীর্ঘই হবে। ঠিক আছে, এইটা শুধুমাত্র এখানে কারেকশন আছে, বাকিটা বাক্যটা লিখতে হবে। নেক্সট, যুধিষ্ঠির অহর্নিশি পড়াশোনায় বিভোর থাকে। এখানে দুটো বানানে ভুল আছে, যুধিষ্ঠির বানানটা আর অহর্নিশি এই দুটো ভুল আছে। তাহলে এই দুটো ঠিক করতে হবে গয়েরটা। ঠিক আছে, তাহলে গয়েরটা কি লিখতে হবে, যুধিষ্ঠির মূর্ধন্যস্বয় ঢয়শ্রী র, যুধিষ্ঠির, এটা হলো। আর একটা ভুল হচ্ছে অহর্নিশিটা হবে অহর্নিশ। ঠিক আছে, এটা ভুল আছে। তাহলে এই যুধিষ্ঠির আর অহর্নিশ এই দুটো কারেকশন করতে হবে, বাকিটা বাক্যে ঠিক আছে, তাহলে বাকি অংশটা ঠিক করে লিখতে হবে। আচ্ছা, বাকিটা তোমাদের যা আছে সেটা লিখলেই হবে। ঘ, দেখ উমা আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছে। তাহলে এখানে উমা বানানটা ভুল আছে, ঘয়ের দীর্ঘ আছে, এটা হর্ষ হবে উমা। আর যেটা আছে সেটা হচ্ছে দেখো সাক্ষী, সাক্ষী হয় না, সাক্ষ্য। দন্তস্বয় আকার কয় মূর্ধন্যস্বয়ে জফালা, মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তাহলে এটা হচ্ছে ঠিক। নেক্সট উমাটা দেখো রমেন ও কালিদা, রমেন ও ঋষিকেশের মধ্যে সখ্যতা আছে। তাহলে এখানে রমেন আর ঋষিকেশ এই দুটো বানানই ভুল আছে, তো এই দুটোকে ঠিক করতে হবে। রমেন বানানটা হবে র ময়েকার, দন্তন্য হবে, মূর্ধন্য দেওয়া আছে। ঠিক আছে, আর ঋষিকেশ বানানে হয়রি মূর্ধন্যস্বয় অশ্রয় আছে, মূর্ধন্যস্বয়ে দীর্ঘই হবে। ঠিক আছে, তাহলে এটা হবে হয়রি মূর্ধন্যস্বয়ে দীর্ঘই কয়েকার তালবস্বর। ঠিক আছে, তাহলে এই দুটো বানান হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো চয়টা, সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয়। এখানে দুটো ভুল আছে, একটা হচ্ছে পূর্ব বানানটা, একটা উদয় বানানটা। চ, পূর্বতে হবে কয় দীর্ঘ গয় রে, কয় হর্ষ আছে। আর উদয় হয় না, হবে উদিত। ঠিক আছে, উদয় হবে না, উদিত হবে, উদিত। ঠিক আছে, হয়ে গেল। ছয়েরটা তার কথা বিশ্বাস করবেন না। বিশ্বাস বানানটা ভুল দেওয়া আছে, তাহলে ছয়ের হবে বিশ্বাস, বয়স্বই কালবস্বয়ে বয়া আকার দন্তস্ব। ঠিক আছে, এটা ঠিক বানান। আর বর্গীজ এটা তপবনে হরিণ শিশু নির্ভয়ে বিচরণ করছে। তো এখানে তপবন আর হরিণ শিশু বানান দুটো ঠিক করতে হবে। দেখো বর্গীজ জয় তপবন, ত পয়কার হবে তপবন, এটা ঠিক করা হলো। আর এখানে হরিণ শিশু এই বানানটাতে কি হবে, মূর্ধন্য হবে, দন্তন্য আছে হরিণ বানানে, রয়াবশ্যই মূর্ধন্য। ঠিক আছে, হরিণ শিশু হলো। তাহলে এই দুটো কারেকশন হলো, এখানে হরিণ শিশুটা কারেকশন করলাম। তাহলে ছয়ের দাগে বাক্যগুলোতে ঠিক করে লেখার জায়গায় যে যে জায়গাগুলো ভুল আছে সেই ভুলগুলো আমি লিখে দিলাম। ঠিক আছে, তোমরা এই ভুলগুলোকে ঠিক করবে, মানে আমি ঠিকটা লিখে দিয়েছি, এটা লিখে বাক্যটাকে আবার পুনরায় তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এবার পড়ে রইল কি 7 দাগ আর 8 দাগ, এই দুটো অংশ আমরা করছি না। ঠিক আছে, তাহলে এখানে 7 আর 8 এই দুটো অংশকেও আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আগে বাদ দিলাম এখানে তোমার হচ্ছে 3, 4, 5 তিনটে, আর এদিকে বাদ দিলাম 7 আর 8। তাহলে 3, 4, 5 আর 7, 8 এইগুলো এই মানে অধ্যায়টা থেকে আমি বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিয়েছি, কারণ ওখানে দেখবে সন্ধি ঘটিত নিয়ম, পদান্তর ঘটিত নিয়ম, এই সমস্ত জিনিসগুলো আছে, সেই জায়গাগুলো আমি যেহেতু করাইনি, তো সেই জন্য আমাদের যে নক্তবিধান শক্তবিধান থেকে যে অংশটুকু আছে অনুশীলনীতে, সেই অংশটুকু তোমাদের আমি করালাম, এবং এটাই তোমাদের দরকার, এবং এটাই আমাদের পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমাদের নক্তবিধান এবং শক্তবিধানের যে অনুশীলনী সেটা শেষ হয়ে গেল।
পরের দিনে উদ্দেশ্য বিধেয় সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, সবাই এটা করে নাও, ভালো থাকবে।